যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দিচ্ছে, আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম, ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা অন্তত খুব বিনীতভাবে দুই এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বললো যে এটা করলো কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি, আমাদের উৎসাহের কোনো কমতি নেই। কিন্তু কাজটা এগোতে পারছে না, অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই তার, যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক। এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন, আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন, আর কেন্দ্রে আসে ওই সাহায্য নেন, তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে, যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে, দু একবারের মধ্যে শিখে হবে। এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্ম সনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিয়ে দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। তা না হলে ওই 60 বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম তারিখ, বলে আমার তো জন্ম তারিখ কিছু জানি না, তো দাও একটা বসে দাও, কত বয়স, কত বয়স, কত 60-70 কিছু একটা হবে। মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে, নিজের নাম জানে না। আমাদের অভিজ্ঞতা, আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো যে আপনার নাম বলেন, না আমিনার মা, আমিনার মা, তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি, অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে, অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ, অমুকের ছেলে, ওকে অমুকের নাতি, তারপরে হলো অমুকের মা, তারপরে হলো অমুকের শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি, এইগুলো। কাজে নাম তার নাই, কাজে তাকে নাম দেওয়া, তারিখ স্থাপন করা, আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে ভুয়ার জন্ম তারিখ, আরো বেশি হইতে পারে। আর আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ। এইভাবে আমরা হয়েছে। আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো, বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময়, এখন এইচএসসি এসএসসি এগুলো, যে হেডমাস্টার জন্ম তারিখ বসে আছে, এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য, সবাই মিলে এসেছি আমরা, একটা বড় রকমের কাজ এটা, যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটা একটা ঢেউ শুরু হবে, যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায়, কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে তাকে হয়রানির মধ্যে দিয়ে যেতে না হয়। আজকে ফয়েজ বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন, একটা করে শুরু হোক, যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম, যত বেশি আসে তত ভালো হবে। তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে, সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে, দ্যাটস অলসো ওয়েলকাম। কিন্তু এটা গিয়ে একটু দেখে আসা, আর কি করে, যেহেতু আমরা এখানে আছি, একটু যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে, প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না, আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে উঁচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে, কি আলাপ সালাপ হচ্ছে, একটু শুনলাম তারা কিভাবে কাজ করছে, দু একজনের সঙ্গে আলাপ পরিচয় করলাম, নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে, আরো আমরা দুই একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে। আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছে না, একটু উইথড্র করলাম, আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে। এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না। আমরা বলছি অনলাইন, আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি, ঘরে বসে করুন, এটা ঘরে বসে চাইতো আরো ঘনিষ্ঠ, ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজেও পাচ্ছি না। এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে, কিভাবে হচ্ছে, কয়টা করেছে, কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে। এখন ধরো 10টা-12টা সার্ভিস একসঙ্গে হয়তো হবে, হলে তার মধ্যে কোন সার্ভিসটা সে বেশি চাচ্ছে, 1 নম্বর সার্ভিস কোনটা বেশি চায়, 2 নম্বর সার্ভিস বেশি কি চায়, তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো, সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে, এটা উৎসাহিত করবে সবাইকে। কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি, যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না, এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডিসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন। কাজে আমাদের নিশ্চিত হতে হবে যেটা করছি সঠিকভাবে করছি, এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগণ্য, এটা
অলমোস্ট নীল, এই পর্যায়ে নিয়ে যেতে হবে।